মেকআপ প্রফেশনে আসার পর আমার একদম ফার্স্ট কাজের ব্যাপারে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, প্লিজ তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখো। তো আমার ফার্স্ট কাজ আমাকে দেয় আমারই এক বৌদি, রিসেপশন ব্রাইডের কাজ। তখন আমার কোর্স চলছে, কোর্স কমপ্লিট হয়নি। আমার কাছে কিছু নেই, শুধুমাত্র আমার শেডের একটা বেস ক্রাইলনের, একটা আইভরি অ্যান্ড একটা অরেঞ্জ কারেক্টার, একটা ক্রিম্পার মেশিন, ব্রাশ ছিল। ব্রাশগুলো একদমই প্রফেশনাল ব্রাশ না, খুবই কম দামি ব্রাশ, প্র্যাকটিসের জন্য কিনেছিলাম। আর ব্লাশার প্যালেটের কথাটা আমার ঠিক মনে পড়ছে না, কন্ট্রোর ছিল। আর আমার কাছে যে আইশ্যাডো প্যালেট ছিল সেগুলো দিয়ে মোটেই কোনো রিসেপশন বা ব্রাইডাল করাই যাবে না, কারণ ওগুলো প্রফেশনাল ছিল না। পার্টি মেকআপ যদিও করা যায়। তো এই 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 হলো সমস্যাগুলো ছিল। তো কাজটা আমি 800 টাকায় করি। তখন আমার কোনো নলেজ ছিল না যে কত টাকা পাওয়া যেতে পারে বা কি। তার থেকেও বড় কথা, আমার কাছে তো কিছু ছিল না। আর এই এই কাজটা আমার কাছে ছিল একটা অপরচুনিটি, একটা পরীক্ষা যে আমি এটা নিয়ে এগোতে পারবো কিনা। আর এই কাজটা না করলে আমি জানতেই পারতাম না যে আমার মধ্যে কনফিডেন্স আছে বা আমি এই কাজটা নিয়ে চাইলে এগোতে পারবো। তো এই সমস্যাগুলো তো ছিল, আমার কাছে তেমন কিছুই ছিল না। তারপর আমার কাছে একটা ফোন এলো। সে আমাকে বলল, আমারই একদম মানে নিজের লোক, সে আমাকে বললো তুই কাজটা করবি না। তো কারণ আমারই এক ফ্রেন্ড আছে, সে এই মেকআপ প্রফেশনে আছে। ওকে বলেছিল 15,000 টাকায় করবে। তো ওরা 15,000 টাকা দেবে না, বেশি টাকা দেবে না, আমি চাই না যে তোর কম উপার্জন হোক, বা অনেক কিছু আমাকে বোঝালো যাতে আমি কাজটা না করি। ওরা ভালো না, ওরা এই সেই সামনে বসে থাকবে, হ্যাঁ না অনেক কিছু। তো এটা শুনে আমি ঠিক করে দিলাম আমি কাজটা করব না। 100%-এর মধ্যে 99% আমি কাজটা করব না ঠিক করে নিয়েছি। 1% আমার মনের ভেতর থেকে কোথাও থেকে একটু ইচ্ছা জাগলো যে না, কাজটা একবার করেই দেখি। আমি কোনো কনফিডেন্ট পাচ্ছি না, তারপর আমার কাছে কিছু নেই। আমি দুটো মানুষকে চুজ করলাম যে কাজটা করব কি করব না, ওদের উপর ছেড়ে দিলাম। এক আমার হাজব্যান্ড, সেকেন্ড হলো আমি যার কাছে কাজ শিখেছি, আমার টিচার। আমার হাজব্যান্ডকে বললাম, তো ও বলল যে তোমার কি মনে হয় যে তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে তুমি কোনো রকম করতে পারবে? তো আমি বললাম হ্যাঁ, চেষ্টা করলে হয়তো করে দিতে পারবো। তো বললো তাহলে তুমি নিশ্চিন্তে কাজটা করতে যাও, যা হবে দেখা যাবে। কিন্তু আমি তো জানি যে আমার কাছে যে আইশ্যাডো প্যালেট আছে ওটা দিয়ে তো আমি করতেই পারবো না। তখন আমি আমার টিচারের কাছে গেলাম। আর আমার কাছে তখন কোনো রকম পুঁজি বা কোনো টাকা পয়সা ছিল না যে যেটা দিয়ে আমি কিনে নেব সাথে সাথে। আর কাজটা এসেছিল কোনো আগে থেকে বুকিংয়েরও ব্যাপার না, হয়তো বিকালে সাজাতে হবে, আমি জানতে পেরেছি সকালে আমাকে জানানো